এই যে আমার মা মিঠুনকে দেখানোর জন্য সেজে গুজে বসে আছে, কখন মিঠুন আসবে, মিঠুনকে দেখতে যাবে। যাবো মিঠুনকে দেখতে যাবো না, আমার যখন আসবো তখন গাড়ি যাবি তুই, দেখাই না বাবুরা ওই এক ঘুরে না দেখা দিবা চলে যাবে, প্রথম থাকবে রাস্তা দিয়ে ঘুরবে রে। রাস্তাতে ঘুরবে, ওর জীবনের ভয় নাই, রাস্তাতে ঘুরবে ওই। ঘুমাও ঘুমাও। ঘুমাম দিতে যাবা চাইলু কেন, তাহলে আমি সাজিত না। দেখো তোমরা সবাই সেজে গুজে বসে আছে, বেচারার বেটি যেতে পারছে না। যাও হেঁটে হেঁটে যাও। হ্যাঁ হেঁটে হেঁটে যাবো দূর। হ্যালো ফ্রেন্ডস, আমাদের স্কুল মোড় ময়দানে হাই স্কুল মাঠে মিঠুন চক্রবর্তী আসবে, সবাই চলে গিয়েছে, এবার মা ছাড়া পড়ে গেছে, সেজন্য যেতে পারছে না। এবার আমাকে বলছে যে নিয়ে চল বাইকে করে। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য চলে আসছি। এখন মা অন্তত খুশি হয়েছে। এই যে তোমরা ভিড় দেখো, ভিড়। কখন আসবে ঠিক নেই। এই যে যেতে এসছে, যাই হোক আমিও দেখার জন্য চলে আসছি আমাদের মিঠুন চক্রবর্তীকে। প্রচুর ভিড় হয়েছে। এই যে দেখো তোমরা লোক দিঘির পারে, প্রচুর ভিড়। তো আমরা আবারও বলছি, আপনার ভাই ভাইপো পিসি বিহার জেলে যাবেন, এটা নিশ্চিত হয়ে গেছে। এই যে কারণ কাকুর কণ্ঠস্বর গত পরশুদিন মিলে গেছে। এই যে আমাদের এইবার যদি কাকুর কণ্ঠস্বর মিলে যায়, তাহলে কাকুর সঙ্গে ভাস্তার কি হবে? বৃন্দে দুটি কুসুম, এখানে সবাই ওয়েট করছে, রাস্তা দিয়ে মিঠুন আসবে তাকে স্বাগত জানানোর জন্য। আমরা এখানে প্রথম লিখেছিলাম, তারপর স্টেজের অন্য সাইডে চলে গিয়েছি, কারণ এখান থেকে দেখা যাবে না জানতাম। মিঠুন অনেকটা পরে আসে, আমরা 4টা দিয়ে গিয়েছি, আমার নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি থেকে অনেক অপেক্ষার পর অবশেষে মিঠুন চক্রবর্তী আমাদের তখন এসে হাজির হয়েছে। তো সকলের উৎসাহ দেখো তোমরা। আর মিঠুন চক্রবর্তী অনেকগুলো ডায়লগ বলেছে আজকে, সেগুলো দেখো তোমরা। চশমা খুলবো না, চশমা খুললেই তোমরা ফোন দিয়ে আমার চোখ ফুলিয়ে দিয়েছো। আমি আচ্ছা ঠিক আছে, তোদের জন্য খুলে বললাম। আরে আমি জানি আমার চোখটা খুব সুন্দর, সত্যি করে বল, এখনো কি দেখতে তাই বল, নাকি না? মেয়েরা যখন বলে দিয়েছে সব শেষ। দেখ এইখানে আসার জন্য দেরির কারণ হলো একটা, দাদা একটু সোজা ভাই, এ ভাই বলার যা আমি ভাই সকালে, আমি সবাই জানেন আমি ছুটি লোক, সময়ের আগেই পৌঁছই, এই জন্য আমি দেরি ছিলাম। কিন্তু পাইলট আমাদের হেলিকপ্টার অনেক দূর গুয়াহাটি থেকে ডাবলাগুড়া পৌঁছতে অনেক সময় নিয়েছে, সেখানে দেরির কারণে একের পর এক এইখানে। কিন্তু তবু কথা দিয়েছি আমি যাবো, আপনাদের এখানে আসবো, আমি এসছি। আর দেরির জন্য যদিও তবুও বলছি ক্ষমা প্রার্থী। এবার কিছু আমি বক্তৃতা দিতে পারি না, আমার ডায়লগ দিয়ে আমি হু করবো। জানি জানি, এবারেও ডায়লগ বলবো, ছাড়বো না।
ঘুরে ঘুরে বলবো। চলো ভাই, নেতারা তোমাদের সব বলবে, জানাবে কি হয়েছে না হয়েছে সব। তোমরা অনেকবার শুনেছ, আবার আমি বলে তোমাদের ফোন করতে চাই না। একই জিনিস বারবার বলে তোমাদের ফোন করবো। তাহলে আমি কি বলবো আপনাদের? তোমাদের কিছু বলার তো আছে। বলে নাকি সেই ডায়লগ দিয়ে আমি নাকি হিংসা প্রচার করে বেড়াচ্ছি। তাহলে ভেবে দেখ, তাহলে ডায়লগ তো বলবো, ওই ডায়লগটা একটু ঘুরিয়ে বলছি। আমি জল ঢোড়াও নই, প্রেমে পড়াও নই, আমি সেই সাপ যে ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াচ্ছি। ওটা তো বলতে হবে, মারবো এখানে বল। এবার নতুন করে শোন, এই চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের ওপর জ্বলবে এখানে সেখানে সেখানে। নাম তুফান, বছরে এক আধবার আসি, এবার বারবার আসবো এই আমার এই ভাই বোনদের সাথে দেখা করতে। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি শুধু খবর তৈরি করি। ভালো থাকবেন। আমার নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি থেকে ব্লাড ডোনেশন দিয়েছি। দেওয়ার পর 4:30টার দিকে বাড়িতে এসেছি, এসে একটু ঘুমিয়েছি। মা তখন বলছিল যে চল আমাকে নিয়ে চল, মিঠুন চক্রবর্তী আসে, মিঠুন চক্রবর্তীকে দেখব। তো অবশ্য মায়ের জন্যই মিঠুন চক্রবর্তীকে দেখা। তাহলে ভেবে দেখ, তাহলে ডায়লগ তো বলবো, ওই ডায়লগটা একটু ঘুরিয়ে বলছি। আমি জল ঢোড়াও নই, প্রেমে পড়াও নই, আমি সেই সাপ যে ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াচ্ছি। এটা বলতে হবে, মারবো এখানে বল। নতুন করে শোন, চিমটি কাটবো বলে নাকি সেই ডায়লগ দিয়ে আমি নাকি হিংসা প্রচার করে বেড়াচ্ছি। তাহলে ভেবে দেখ, তাহলে ডায়লগ তো বলবো, ওই ডায়লগটা একটু ঘুরিয়ে বলছি। আমি জল ঢোড়াও নই, প্রেমে পড়াও নই, আমি সেই সাপ যে ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াচ্ছি। এটা বলতে হবে, মারবো এখানে বল।